সর্বপ্রথমে জানাই বড়দের আমার প্রণাম ও ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবারে বলতে চাই আমার গানের ব্যাপারে কিছু কথা। ছোটবেলা থেকে আমার খুব গানের শখ ছিল, গানের প্রতি আমার খুব আগ্রহ ছিল, গানকে আমি খুব ভালোবাসি। তো সেই সুযোগটা আমি কোনোদিন পাইনি গান শেখার, কারণ পরিস্থিতির কারণে আমার হাতে তখন না ছিল কোনো সময়, না ছিল কোনো উপায়, না ছিল কোনো সামর্থ্য। তাই আমার মনের ইচ্ছেটা মনেতেই রয়ে গেছিল, কোনোদিন আমি সেটা করে উঠতে পারিনি। তো আমার আগ্রহ দেখে, আমার গানের ইচ্ছে দেখে হয়তো ঈশ্বর আমার প্রতি কৃপা করেছে। আজ ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের সহায় আমি নিজে গান লিখি, নিজে সুর করি, করে গিয়ে ভিডিও করি। প্রথমে আমি একটা গান করেছি, আমি শ্যামা কালী মাতা, শ্যামা কালীর গান। এবারে আমার ছোট বৌমা একদিন বলছে, মা তুমি তো নিজে গান লিখছো, নিজে গান করছো, তুমি তো ছোটবেলা থেকে কোনোদিন গান শেখোনি, তা তুমি বরং গান শেখো, গান শিখে তুমি করো, তাহলে ভালো হবে। তো গান শিখতে গেলে প্রথমে তো আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আমার স্বামীকে একদিন বলছি, কি গো একটা কথা বলবো তোমাকে। তা আমার স্বামী বলছে, কি কথা বলো। তো আমি বলছি, দেখো আমার তো ছোটোবেলা থেকে খুব গানের শখ ছিল, আমি গানের প্রতি খুব আগ্রহী, তা আমার তো সেটা কোনোদিন হয়নি। তা তোমার কাছে একটাই আবদার করব, আমি গান শিখতে চাই। তো বলছে, তুমি এখন গান শিখবে। আমি বলছি, তো কী হয়েছে, তখন শিখতে পারিনি, এখন শিখতে চাইছি। তো বলছে, ঠিক আছে শেখো, তাহলে টিচার দেখো। তো একদিন, আর গানের উৎসাহটা আমার ছোট বৌমাই আমাকে দিয়েছে, ছোট বৌমাই আমার গানের উৎসাহ দিয়েছে, সহযোগিতা করেছে। তারপর বড় বৌমা একদিন আমাকে গানের টিচারের কাছে নিয়ে গেল। আমার নাতি আবৃত্তি শেখে এক জায়গায়, সেখানে একজন গান শিখতেন, একজন ভদ্রমহিলা গান শিখতেন, তার কাছ থেকেই আমার বড় বৌমা টিচারের নাম্বারটা নেয়। এবার আমার বড় বৌমা একদিন টিচারের বাড়িতে নিয়ে গেল আমাকে সঙ্গে করে, নিয়ে গিয়ে সেখানে কথা বলে গানে ভর্তি হই। ভর্তি হয়ে এখন আমার গানের টিচার পায়েল সাহা, উনি খুব ভালো, উনি আমাকে এত সুন্দরভাবে হাতে ধরে শিখিয়েছে, এখনও শেখাচ্ছেন। ওনার মতন কোনো টিচারই হয় না, উনি খুব ভালো। আমি তো কিছুই জানতাম না, সারেগামাই জানতাম না। তো ওনার কাছে ভর্তি হয়ে যা উনি আমাকে হাতে ধরে শিখিয়েছে, আছে ওনার জন্যেই আমি এতটা শিখতে পেরেছি। তো এখন গান শিখছি, আর আমি নিজে গান লিখি। আমি 20-22টা গান লিখেছি, তার মধ্যে 6টা গান আমি হারমোনিয়াম বাজিয়ে করেছি, বাকি গানগুলো আমি খালি গলাতেই করেছি। তো আমার খুব ইচ্ছে যে গানগুলো যাতে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। এবার মা শ্যামা কালীর গানটা আমি স্টুডিওতে গিয়ে, মিউজিক স্টুডিওতে গিয়ে আমি গানটা রেকর্ডিং করেছি। তো গানটা আমি স্টুডিওতে গিয়ে রেকর্ডিং করেছি, গানটা আমি ইউটিউবেও ছেড়েছি। গানটা সেভাবে প্রচার হয়নি, হয়তো আমার গলা খুব একটা ভালো না, তার জন্য হতে পারে, জানি না। তো এখন আমি গান করছি, ইউটিউবেও ছাড়ছি, ফেসবুকেও শেয়ার করছি। আর এই গানের পেছনে আমার ছেলেরাও খুব হেল্প করেছে, আমার বৌমারাও করেছে, আমার হাজবেন্ডও আমাকে উৎসাহ দিয়েছে, তবেই আমি এগোতে পারছি। এবার আমার গান কতটা ভালো লাগবে সবার জানি না,
যদি ভালো লাগে তবে একটু উৎসাহ দেবেন, তাতে আমি খুশি হব।